নিজেরা ফিকির করেও কি করতে পারবো। এই যে অনেক মানুষ আছে যারা কি করে অন্যের জমি আত্মসাৎ করে নেয়, আছে না বহু মানুষ যে বোনের জমি আত্মসাৎ করে ফেলছে, অন্যের জমি পাশের জমি একটুখানি আত্মসাৎ করে ফেলছে, নিজের মধ্যে নিয়ে ফেলছে। এই যে এই জিনিসটা, এইটা যে আমি করলাম, এটাকে আমি ভোগ করতে পারবো? তা আমি কার জন্য করলাম? আমার বাচ্চাদের জন্য করলাম। কিন্তু যে জিনিসটা আমি নিজে ভোগ করছি না, ওই জিনিসটার গুনাহ আমার আমল নামায় যাচ্ছে। আর কতদিন যাবে? কিয়ামত পর্যন্ত। কারণ এই জমি তো তাদের মধ্যে যাচ্ছে না, এই জমি আমার বংশধরের মধ্যে চলবে, আর কিয়ামত পর্যন্ত এই গুনাহ আমার আমল নামায় যেতে থাকবে। অথচ গুনাহটা এমন গুনাহ যে গুনাহ আমি নিজে ভোগও করতে পারি, যেটা আমি নিজে ভোগও করতে পারি না। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। এই জন্য আমাদের খুব খেয়াল করে যে এইরকম যে সমস্ত গুনাহগুলা আছে, আমরা একটু ফিকির করলেই আমাদের সামনে এসে যাবে যে কোন গুনাহের ক্রিয়া মৃত্যুর পরেও চলতে থাকে।